এখানে মানুষ আসলে তার ইমানের পরিবর্তন হবে, তাকে জমজম নিতে হবে না, সে নিজেই জমজম বেনে যাবে, তার হেদায়েত হয়ে যাবে, সে আর বেঈমান থাকবে না এবং হেদায়েতকে মাথায় করে নিয়ে বাড়ি ফিরে যাবে। আর বাড়িতে যাওয়ার পর সে আর বসবে না, চুপচাপ থাকবে না, প্রতিটি বাড়ির দরজায় দরজায় গিয়ে বলবে আমি মক্কা থেকে এসেছি, সারা পৃথিবীর শ্রেষ্ঠ হেদায়েতের জায়গা থেকে এসেছি। ও সুদারু তুমি সুদ ছেড়ে দাও, ও জুয়ারি তুমি জুয়া ছেড়ে দাও, ও মাতাল তুমি মদ ছেড়ে দাও, ও বেনামাজি তুমি মসজিদে এসে যাও। এই দাওয়াতের কাজে মত পর্যন্ত লেগে যাবে। মদিনাতে কোনো আমল নাই, মদিনাতে কোনো আমল নাই, হজ বা উমরার কোনো আমল মদিনাতে নাই। মদিনা এমন একটা শহর, ওখানে যদি আপনি না যান তাও হজ হয়ে যাবে, তাও উমরা হয়ে যাবে, মক্কা থেকে ফিরে এলেই হয়ে যাবে। হজ যে জায়গাগুলোতে করতে হয়, উমরা যে জায়গাতে করতে হয়, ওগুলো সব মক্কাতে আছে, মদিনাতে নাই। তারপরও হাজিদেরকে 2 দিন 5 দিন 10 দিন হলো মদিনার মাটিতে রাখে। কেন রাখে? সেখানে গেলে দেখবেন জারকুল বাকিতে 10 থেকে 12,000 শহীদ শুয়ে রয়েছেন। হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে রয়েছেন। এই কবরগুলো জিয়ারতের জন্য মদিনা নিয়ে যাওয়া হয় না, ওদের জন্য আপনি এই ভাগজান থেকে, আপনার এই বামুনটোলা থেকে দোয়া করলেও হয়ে যাবে, এখান থেকে দরুদ পড়লেও রসুল পেয়ে যাবে। তবে ওখানে প্রেক্ষাপটে ফিল্ডে নিয়ে যাওয়া এই জন্য হয় যে তুমি এটা দেখলে তোমার মিজাজটা তৈরি হবে যে আমি যতদিন বেঁচে আছি আর মেহনত বন্ধ করব না, মরতে মরতে কবরে যাব, তাও করতে করতে বেনামাজির দরজায় কানবো। এই মেহনতটা শিখার জন্যে মদিনাতে নিয়ে যাওয়া হয়। সেখানে মসজিদে নববী আছে, ওটাকে কেন্দ্র করে মসজিদে নববীতে নিয়ে যাওয়া হয়। অতএব আমার আল্লাহ বলছেন গোলাম রে, তুমি মক্কা আসছো কেন? আগে নিয়তটা ঠিক করে লাও। তোমার মক্কা আসার একটাই কারণ যে আমি কাবাকে আবাদ করেছি ইব্রাহিমকে দিয়ে, নামাজ পৃথিবীতে আবাদ করেছি আমি, এই কাবার নকশায় তাদের বিশ্বে ছড়িয়ে দিয়েছি। অতএব তুমি মক্কা আসবে ঈমান নেওয়ার জন্যে, হুদাল্লিল আলামিন, এবং মদিনায় যাবে মেহনত শিখার জন্যে, তারপরে তুমি দেশে ফিরে চলে যাও। আমাদের হাজিরা কি করছে? মক্কায় যেছে জমজম লিছে, আর মদিনাতে হুড়া হুড়ি করে খেজুর 1 মণ নিয়ে লিছে, যে প্লেনে চাপার সময় 10 কেজি বেশি। কি বিপদ যে হচ্ছে, কি যে বিপদ হচ্ছে এ হাজিদেরকে নিয়ে। খুব ধ্যানের সঙ্গে শুনবেন। মক্কা কাকে বলে, মদিনা কাকে বলে? 16-17 বছর প্রায় কাছাকাছি হয়ে গেল, জুয়াশা করতে 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 মাথা বিগড়ে গেল হাজিদের আচরণ এবং দালালদের আচরণ দেখে। ছোট্ট একটি বই, আমি বাংলাদেশি স্টেজ থেকে নামলেই বলে হুজুর আপনার বই নেই। লাইট মারছে কেন আমাকে? কি সুন্দর লাইট মেরে রেখেছে, কে গো? দেখেন চোখে লাগছে না, লাইটটা কেন মারছেন? কি হলো? মনে হয় হাজিটা জীবটা হয়তো রাগ করে লিজু। তো আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আমি সিরিয়াল দিয়ে মক্কা মদিনাকে বেশি বুঝাবো, এবং আজকের মসজিদটা কেন, কে বানাবে এই মসজিদটা, আল্লাহ বলেছে, কাকে বানাতে বলেছে ওটা বলবো বিশেষ করে।
তো বহু জায়গায় আমার বন্ধু বান্ধব যারা আমাকে ভালোবাসে, এমন কি নাম করে বলছি, এই দোমোহনার আতাউর রহমান মাদানী ভাই বলেন, "ধুৎ, আপনি একটা হাদিস লেখেন তো, একটা কাগজে বিলি করেন, লিখতে শিখেন। এত বলছেন কিন্তু লিখতে পারছেন না কেন?" কিন্তু আমি লিখতে পারি না, হয় না, ভাষা খুঁজে পাই না। কষ্ট করে একটা বই লিখেছি, মক্কা মদিনার সফর, মাত্র 20 টাকা দাম। তো ওটা আমি অ্যাডভার্টাইজ করছি না, কেন? ওই বইটাতেই আয়াতগুলো সব পেয়ে যাবেন, ওই বইটাতে। চলেন, আমি বইয়ের জন্য বলছি না, মন যাবে নেবেন, না মন যাবে না নেবেন, কিন্তু আমি একটু আগেই যেতে চাইছি। তাহলে দুই জায়গাতে দুটো জিনিস পেলাম, মক্কায় পেলাম হেদায়াত, আর মদিনায় পেলাম মেহনত। এবং আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমার ঘরটা আবাদ করার চিন্তা নিয়েছি তোমাকে নিয়ে, তুমি আগে যাও না, তুমি আগে যাও না। আল্লাহ, ও মা আমার, বোন আমার, বেটি আমার, যতগুলো মহিলা আছেন একবার কানটা খুলে শুনেন। বেটা ছেলের কাজ বেটা ছেলে করবে, মেয়ে ছেলের কাজ মেয়ে ছেলে করবে, কিন্তু আমার রব তার বাড়ি বানানোর যখন প্ল্যানটা নিয়ে নিলেন, চিন্তা ভাবনা নিয়ে নিলেন, ওটাকে মজবুত করে বানাতে হবে। বিশ্ব মানবকে সেখানে আমি হাজির করব, তাদেরকে আমি দাওয়াত দিয়ে দিব, যে ইচ্ছা সে ওখানে পৌঁছে যাবে। এই রকম যখন আল্লাহ চিন্তাটা নিলেন, তখন আমার আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি তোমার কোলের সন্তান ইসমাইল আর ইসমাইলের মা হাজেরা আলাইহিস সালামকে আমার ওই বালুর ভাঙা স্তূপ কাবার পাশে রেখে আসো।